প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হবে এর শুনানি। মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল আবেদন করেন মোট 654 জন। আপিল নিষ্পত্তির চতুর্থ দিনে শুনানি হয় 70টি আবেদনের। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান 53 জন আর বাতিল হয় 17 জনের। প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা 2 আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হক সহ জাতীয় পার্টির 4 জন প্রার্থী। ঋণখেলাপি হওয়ায় বাতিল হয়েছে যশোর 4 আসনের বিএনপি প্রার্থী টি.এস. আইয়ুবের মনোনয়ন। এ পর্যন্ত শুনানি হয়েছে 280 জনের। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। এখনো বাকি আছে 365 জন প্রার্থীর শুনানি। এ ব্যাপারে আরো খবর জানাতে আগারগাঁও থেকে যোগ দিয়েছেন আশিকিন প্রিন্স, যাচ্ছি তার কাছে। প্রিন্স, আজ কতগুলো আবেদনের আপিল শুনানি হবে? এর মধ্যে কেউ হেভিওয়েট আছে কিনা জানাবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শ্রেয়া, প্রতিদিনই 70টি আপিল নিষ্পত্তি করছেন প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনাররা। সেই হিসাবে আজকেও 70টি আবেদন নিষ্পত্তি করা হবে। তো সকাল 10:15টার দিকে এই আপিল শুনানি শুরু হয়। এখন পর্যন্ত 17টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে 19টি আপিল মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। 3টি নামঞ্জুর করা হয়েছে, একটি অপেক্ষমান রাখা হয়েছে এবং একজন অনুপস্থিত রয়েছেন। তো আজকে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 1% ভোটারের যে সমর্থন, সেই সমর্থনটি তারা দেখাতে পারেনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সে কারণে তাদেরটি বাতিল করে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে তারা আপিল করেছেন এবং আপিলে তারা যাদেরটা মনোনয়নটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে, তা দেখা যাচ্ছে যে তারা সবাই সেই 1% হিসেবে যে 10 জন দৈবচনের ভিত্তিতে যে 10 জনেরকে যাচাই বাছাই করা হয়, সেই 10 জনের প্রার্থী 10 জনের ভোটারকে তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন। যারা নিয়ে আসতে পারছেন বা যা নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করতে পারছেন, তাদেরকেই মূলত মনোনয়নটি বৈধ করা হচ্ছে এবং প্রার্থিতা ফেরত দেয়া হচ্ছে। তো আজকে এখন পর্যন্ত হেভিওয়েট কোনো প্রার্থীর আপিলের শুনানি নেই। তো আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত এবং এই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের থেকে যে আদেশটি আসবে, সেটির প্রেক্ষিতে কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন, তিনি কিন্তু উচ্চ আদালতে যেতে পারেন এবং উচ্চ আদালতে গিয়ে তিনি প্রতিকার চাইতে পারেন এবং এই আপিলের শুনানি চলবে 18ই জানুয়ারি পর্যন্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে 20 জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী বা স্বতন্ত্র যে কেউ তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন এবং 21 তারিখে প্রতীক বরাদ্দ করা হবে। পরবর্তীতে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তো শ্রেয়া, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে নির্বাচন কমিশন থেকে। ধন্যবাদ প্রিন্স। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে।